দেখুন বন্ধুরা, গ্রামের ঐতিহ্যবাহী তাল গাছ কাটার পর তা চেরানো হইতেছে। তা মূলত মেশিন দিয়ে চেরানো এরকম সুবিধাজনক না হওয়ার কারণে তারা বড় রান্দা ধারালো দা দিয়ে এগুলোকে বাজ মতন কাটতেছে। এগুলো মূলত বিভিন্ন ঘরে লাগানো হয়। এগুলো অত্যন্ত ধারালো দা দিয়ে এগুলা প্রায় 4 জন শ্রমিক এগুলা কাটতেছে। এগুলা মূলত ঐতিহ্যবাহী কাজ। তাল গাছ দিয়ে ঘরের পিলারের কাজেও তারা এগুলো ব্যবহার করে থাকে। সাধারণত গ্রামগঞ্জে অনেক লম্বা তাল গাছ থাকে। এই তাল গাছ কাটার পর শ্রমিকরা যার যার কঠোর পরিশ্রম দিয়ে এগুলাকে ধারালো রান্দা দিয়ে কাটে এবং দা দিয়ে কাটার পর বিভিন্ন সাইজে তারা এগুলোকে মাপ দিয়ে কাটে, পাইলিং করে। এ ধরনের কাজ খুবই কষ্টসাধ্য কাজ, যা এই শ্রমিকরা করতেছে। গ্রামগঞ্জের মানুষ এ ধরনের তালের পিলার ঘরে লাগাতে পছন্দ করে, কারণ এগুলো খুবই শক্তিশালী, মজবুত হয়। এগুলা দীর্ঘমেয়াদী ঘরে টিকে। ঘরের দরজা, জানালা, ঘরের তীর, অন্যান্য কাজে এগুলো ব্যাপক ব্যবহার হয় এবং এর জনপ্রিয়তা অনেক বেশি এবং গাছের যে মেয়াদ অনেক বেশি হয়। দীর্ঘমেয়াদী এ ধরনের পিলারগুলো স্থায়ী হয়। গ্রামগঞ্জে এ ধরনের পিলার খুব জনপ্রিয়। দেখেন, একজন শ্রমিক দাঁড় যখন কমে যায় তখন তারা এভাবে দাঁড়গুলোকে পুনরায় দাঁড়িয়ে নেয়। এতে করে তাদের দাঁড় থাকলে তারা কাজ করতে তাদের জন্য সহজ হয়। এখানে অনেকগুলা প্রায় 3-4টার মতন বড় তাল গাছ কাটা হয়েছিল। আর সেই তাল গাছগুলা তাদের পছন্দ মতন তারা ভালো করে কেটে ফ্রেশ করতেছে। সাধারণত এই কাজগুলো তারা এখন রমজান মাসে করতেছে। তাদের এই কঠোর পরিশ্রমের কারণে অনেকে আবার রোজা রাখতেও পারে না। কারণ তাদের কায়িক পরিশ্রম এখন অনেক বেশি হওয়ার কারণে।